সারাদিন আমরা জার্নি করে সবাই বেশ টায়ার্ড, তাই খুব বেশি রাত না জেগে আমরা অল্প সময় একটু গান টান করে আড্ডা দিয়ে ঘুমিয়ে যাই। সকাল সকাল আমাদের ক্যাপ্টেন শয়ন দাস এবং আমি সবার রুমে গিয়ে মেক শিওর করি যে সবাই অন টাইম উঠেছে কিনা এবং রেডি টেডি হয়েছে কিনা, কারণ আজকেই হচ্ছে আমাদের ফিল্ড ট্রিপের মেইন কাজ। রাস নৃত্য যেখানে হবে সেখানে রাখাল নৃত্য সহ শুরু করে সবকিছু সারাদিন অবজার্ভ করে সেটার উপর ডিটেলসে আমাদের লিখতে হবে। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। আমাদের অন্তর কোথায়? তোমার সামনেই বসে আছে। শুভ সকাল। শুভ সকাল। এদেরকে দেখেই বুঝতে পারছেন যে এরা ঠিকমতো ঘুমায় নাই, সবকটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। সারা রাত সবগুলা হই হুল্লোড় করছে, গান গাইছে, চিল্লাচিল্লি করছে এবং ওদের শব্দে আমিও ঘুমাইতে পারিনি। আমি ছিলাম পাশের রুমে। আমি ইচ্ছা করে ওদের সাথে ওই রুমে যাইনি, কারণ আমি জানি যে ওই রুমে যদি আমি যাই আমার ঘুমটার 12টা বাজবে। আর তার থেকে বড় কথা, আজকে সারাদিন আমাদের ফিল্ডে থাকতে হবে। এবং আরও বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সন্ধ্যায় যেই মণিপুরি রাসনৃত্য শুরু হবে সেটা কিন্তু সারা রাত জুড়ে চলে এবং ভোর 6টা 7টা পর্যন্ত চলতে থাকবে। এই যে আমাদের আকাশ ভাই, যিনি হচ্ছে ডিপার্টমেন্টের খুঁটিনাটি বিষয় সবকিছু দেখে শুনে আগলে রাখেন আমাদেরকে, ওনার জন্য আমার সবসময় মন থেকে দোয়া থাকবে। আমাদের যখন যা প্রয়োজন হয় আমরা ছুটে ছুটে চলে যাই আকাশ ভাইয়ের কাছে। আমার বারবার মনে হচ্ছিল সকাল সকাল অন টাইমে রেডি হয়ে আমি ভুলই করেছি মনে হয়, সেই তো সবার জন্য লেট হচ্ছে। তাছাড়া যেই জায়গাটাতে আমরা যাব, মণিপুরি রাসনৃত্য যেখানে হবে, আমাদের গেস্ট হাউস থেকে সেটা প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসে ওখানে দেখতে, আর প্রচণ্ড ভিড় হবে। সো আমরা যদি আগে আগে না বের হই তাহলে আমরাও জায়গা পাবো না। বাট ট্রাস্ট মি, আমি একটুও বিরক্ত হচ্ছিলাম না। সূর্যের এই মৃদু আলোয় আমি এই জায়গাটাকে বেশ উপভোগ করছিলাম। সকালটা আমার কাছে বেশ সুন্দর মনে হচ্ছিল বারবার। আর মনে মনে একটু খোয়াইশ জাগছিল, ইস, এই জায়গাটায় যদি আমার একটুখানি থাকার জায়গা হতো। এই স্মৃতিগুলোর কথা মনে করে আমরা এখনো বন্ধুরা বলি একসাথে বসে যে, ইস, এই জায়গাটা যদি আরেকবার যাওয়ার সুযোগ হতো সবাই মিলে। আই ডোন্ট নো আমাকে দেখতে কেমন লাগছে, আই মিন আউটফিট কেমন লাগতেছে ওভারঅল। আমি ট্রাই করেছি আমাদের যেই থিম টি শার্ট, ওই টি শার্টের সাথেই ম্যাচ করে আমি প্যান্টটা পরবো এবং একটা গ্লাস নিয়েছি জাস্ট। আর গলায় যেটা দেখতে পাচ্ছেন এটা তো পুণ্য আপুর পেজ থেকে, সো উনি আমাকে গিফট করেছিলেন বোকা বাক্স লেখা এই লকেটটা, আমার খুব পছন্দের। আর কাঁধের এই ব্যাগটা তো ম্যান্ডেটরি। ব্যাগের মধ্যে আমার খাতা, কলম, ওয়ালেট, পানির বোতল, লিপ বাম, শীতের কাপড়, আরও ইম্পর্টেন্ট জিনিসপত্র সব নিয়েছি। বলিব কত আমার দোকানে যত মুখে আর বলিব কত সুই সুতা আর আলোকলতা আলোক মাছের বয়লালো আলোক মাছের বয়লা জাপি মালা ঝুমঝুম মালা কে কিনবি আয় জাপি মালা ঝুমঝুম মালা কে কিনবি আয়। তো এই ভিডিওটা আর বড় করছি না, এর পরের পার্টে দেখাবো যে অ্যাকচুয়ালি মণিপুরি রাস নৃত্যের বিষয়গুলো কেমন হয়ে থাকে। এই যে ইরা ম্যাম এখানে বসে উনি সব কিছু টুকে নিচ্ছেন, ইচ অ্যান্ড এভরি ডিটেল। আমাদের পারফরমেন্স আমরা যেটা করব ডিপার্টমেন্টে গিয়ে, সেটা এই আঙ্গিকেই